হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ফ্রিজের স্টেবিলাইজার 500 ওয়াট। এর প্রবলেম হচ্ছে ভোল্টেজটা হাই হচ্ছে। দেখতে পাচ্ছ 280 ভোল্টেজ বেরোচ্ছে, কিন্তু এর ভোল্টেজ থাকার কথা 220 থেকে 25-এর মধ্যে, ম্যাক্সিমাম 30। ওর বেশি হওয়ার কথা নয়, কিন্তু এখানে ভোল্টেজটা বেশি হচ্ছে। দেখো, কোনো সময় 239, 40, কিন্তু এর ভোল্টেজ বেশি হচ্ছে। ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে। দেখো মিটারে মাপছি, দেখো এর ভোল্টেজ হচ্ছে 280 দেখাচ্ছে, মানে হাই ভোল্টেজ হচ্ছে। এটা হাই ভোল্টেজ, এটা প্রবলেম। দেখো এটা আমি সলভ করব, কিভাবে সলভ করছি দেখো। এর প্রবলেম হচ্ছে একটা রিলে কাজ করছে না। এটা দুটো রিলে দিয়ে করা আছে। এই রিলেগুলো হচ্ছে 24 ভোল্টের রিলে, 12 ভোল্টের নয়। দুটো 24 ভোল্টের মিনি রিলে দিয়ে কাজ করা আছে। এর দুটোর মধ্যে যে কোনো একটা রিলে কাজ করছে না, ওই জন্য ভোল্টেজটা হাই হচ্ছে। আমি দুটো রিলেকে খুলে নেব, ওপেন করে নিয়ে মাপবো। দেখো কেমনভাবে আমি মাপি, মাপলে আপনারাও বুঝতে পারবেন যে এরমভাবে মাপলে রিলে ভালো কি খারাপ বোঝা যায়। দেখো আমি দুটো পুরো খুলে নিচ্ছি। আর যখন তারগুলো খুলবেন ভালো করে দেখে রাখবেন কোথা থেকে তারগুলো খুলছেন, আবার সেই জায়গাতেই তারগুলো লাগাবেন, নইলে কাজ হবে না। আমি শোল্ডার উইক নিয়ে নিয়েছি। শোল্ডার উইক ছাড়া খোলা যাচ্ছে না, শোল্ডার উইক দিয়ে খুলবো রিলেগুলো। দুটো রিলেই ওপেন করে নেব। ওপেন করার পর রিলে দুটো মাপবো। আর একটা কথা, যেটা আমার ভিডিওগুলো দেখার আগে আমার পুরো কথাগুলো ভালো করে শুনবে, তাহলে প্রবলেম সলভও করতে পারবে, বুঝতেও পারবে। কিন্তু ভিডিও পুরো না দেখলে এবং কথাগুলো না শুনলে কিছুই বুঝতে পারবে না। দেখো এটা 24 ভোল্টে দিলে, আমি 24 ভোল্টে করতে আওয়াজ হবে। দেখলে এটা ক্যাপচার করতে রিলেটা ভালো আছে। আমি এটা দোকানে কাজ করছি, ওই জন্য বাইরে একটু আওয়াজ আসছে। এই রিলেটা ভালো আছে। আর একটা ওই রিলেটা আমি খুলে নিয়ে মাপবো। দেখো এটা আমি 24 ভোল্ট দিয়ে দেখছি, এটা 24 ভোল্টের রিলে বলে। তোমরা ওইরকমভাবে টেস্ট করবে, সহজ উপায় রিলে চেক করা। আর যদি ক্যাট না করে জানবে খারাপ। দেখো এই রিলেটাও আমি চেক করব 24 ভোল্ট দিয়ে। আর আমার ভিডিও সব লাইভ হয়, কোনো ফেক ভিডিও নয়। দেখো কাজ করছে, ক্যামেরাটা ধরা একটু প্রবলেম, কেমন ক্যাটক্যাট আওয়াজ হচ্ছে, কিন্তু ওইটা ক্যাটক্যাট আওয়াজ হচ্ছে না, মানে ওই রিলেটা খারাপ। আমি একটা নতুন একটা রিলে নেবো। দেখো নতুন একটা রিলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে, মানে এই রিলেটা ভালো আর ওই রিলটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি চেঞ্জ করছি। এটা লাগালেই ভোল্টেজটা সলভ হয়ে যাবে। তোমরা ওইরকমভাবে রিলেটা চেক করে নেবে, সহজ উপায়। ভালো কি খারাপ বুঝতে পারবে। যে রিলে যত ভোল্টেজ সেই রিলে দুটো নিয়ে কাজ করবেন। আর রিলে দুটো কোথায় নেগেটিভ পজিটিভ ধরবে, যে রিলে 3টে পিন যেই সাইডে আছে সেই সাইডে যে কোনো একটা দিকে নেগেটিভ আর পজিটিভ লাগাতে পারো, কোনো ফ্যাক্ট নেই। যখন কন্ডেন্সার লাগাবে তখন নেগেটিভ পজিটিভ হবে, আর নইলে এমনি লাগাতে পারো যেদিকে 3টে পিন থাকবে। তাহলে ক্যাটক্যাট আওয়াজ আসবে, যদি ভালো থাকে আওয়াজ আসবে, আর খারাপ হলে আওয়াজ আসবে না, জানবে সেটা খারাপ। আমি খারাপটা পাশে রেখেছি, দেখো। এবার আমি কানেকশান করে দেখাবো তোমাদের। আর আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়। তোমরা
যদি শিখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নিত্য নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি। ইলেকট্রনিক্সের যাবতীয় ভিডিও পাবে আমার এই চ্যানেলটিকে। আমি রিলেগুলো ভালো করে সোল্ডার করে নেব। এতে বড় রিলেও থাকে, কিন্তু এতে ছোট রিলে দিয়ে করেছে 24 ভোল্টের। আর যে এখানে যেমন কানেকশান থাকবে সেরকমই কানেকশান লাগাবে। খোলার সময় দেখে নেবে কানেকশান কোথায় কি আছে না আছে। এটা 500 ওয়াটের স্টেবিলাইজার। এবার আমি ট্রান্সফর্মার কানেকশানগুলো করে নেব। আমার কানেকশান কমপ্লিট। এবার আমি ভোল্টেজটা মাপবো। দেখো, এবার লাইনটা দেবো। দেখো 225 ভোল্ট, মানে পারফেক্ট ভোল্ট এসে গেছে। মানে দুটো রিলেই আমার কাজ করছে। একটা রিলে ফল্ট ছিল বলে ভোল্টেজটা হাই হয়ে যাচ্ছিল। ওই যে পাশে রাখা আছে রিলেটা। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় দেখে নেবে ভিডিওটা, এরকমভাবে কাজ করবেন। লুজ হচ্ছে একটু। দেখুন পারফেক্ট ভোল্টেজ 225, মানে আমার এটা কমপ্লিট। আমি একবার জুম করে দেখাচ্ছি। দেখো এই যে রিলেটা, সাদা যে রিলেটা, এটা 24 ভোল্টের রিলে। এটা খারাপ ছিল। শুধু এগুলো রিলে থেকেও হয় না, এবং এই সাইডে যে পিসেট আছে পিসেটগুলো থেকেও হয়, কিন্তু বেশিরভাগ রিলে থেকে কানেকশান ছেড়ে দেয়। কারণ আমি বুঝলাম যে একটা রিলে কাজ করছে না, ভেবেই বুঝলাম যে একটা রিলে খারাপ আছে, যে কোনো একটা। ঠিক আছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।